বেশি দিন কিন্তু পাওয়া যায় না, এখনই উপযুক্ত সময়। ন্যাচারাল কালার আর দেখতেও দারুণ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জামের জুস বানানো এটাই শেয়ার করব। অলরেডি কিন্তু অর্ধেকটা বানানোর পরে খেয়েও ফেলেছে, আর বাকিটা খেতে থাকুক, এই ফাঁকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করি। এখানে আমি আমার জানা ভাষায় লোয়াগাড়া জাম নিয়েছি 200 গ্রাম, আর এটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তবে দেশি জামটা হলে বেশি ভালো হয়, দেশি জামটা একটু বড় হয়, সফট এবং মিষ্টি থাকে। এটা দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি ভালো করে হাত দিয়ে কষলে বিচিটা একেবারে ফেলে দিব। ব্লেন্ডার মেশিনের বড় মগটা আমি নিয়েছি, আর এটার মধ্যে বিচিটা ফেলে এখন দিয়ে আমি এখানে 1 চা চামচ আমি চটপটির মশলা এখানে ব্যবহার করেছি। আসলে এখানে চাট মশলাটা দিলে বেশি ভালো হয়, যাই হোক এটা দিলেও হবে। এখানে আমি আধা চামচের একটু কম গোলমরিচ দিয়েছি এবং বিট লবণ দিয়েছি আধা চামচের একটু কম, আর এখানে স্বাদ মতো আমি চিনি দিব। আর এখানে আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, সেটার ফ্লেভার খেতে দারুণ লাগে। এখন আমি অল্প একটু 1 কাপের মতো নর্মাল খাবার পানি দিয়ে আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে মিহি একটা পেস্ট করে নিব। আর এই জামের জুসটা কিন্তু এই গরমের সময় খেতে, বিশেষ করে দুপুরবেলা, দারুণ লাগে। এখন ঢাকনাটা খুলে এখানে আমি এই জুসটা আসলে একটু ঘন টাইপের হলে খেতে বেশি ভালো লাগে, আমি সেই পরিমাণে নর্মাল খাবার পানি দিয়ে দিব। আর এটা সার্ভ করার সময় একটু বরফ দিলে আরও খেতে দারুণ লাগে। এখানে আমি একটা মগের ভিতরে এখন ঢেলে নিয়ে একটু বরফ এর ভিতরে দিয়ে পরিবেশন করে নিব। মশলাগুলো না দিয়ে এভাবে মিহি পেস্ট করে বোতলে কিন্তু চাইলে আপনারা ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর জাম কিন্তু আয়রনের অভাব মেটাতে দারুণ কাজ করে। এভাবেই বানিয়ে নিলাম জামের জুস। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, যাতে সুন্দর রেসিপির সামনে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।